কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, অনেক 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 ভালো আছো। মিষ্টির হোম কিচেন চ্যানেলে আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগত। তো আমার মেয়ের এদিকে দেখো, দেখছে ফোনের দিকে কিরকম করে দেখো। তো আজকে হচ্ছে গণেশ পূজার বিসর্জন। তো আমাদের এই সামনের যে গলিতে গণেশ ঠাকুর হয় সেখানে হচ্ছে আজকে বিসর্জন। তো আজকে হচ্ছে ডিজে নিয়ে আসছে, তোমাদের দিকে দেখাবো। আর ওই যে বিসর্জন করার জন্য যে ঠাকুরকে নিয়ে যায়, ঠাকুর নিয়ে জানার যে স্থানটা করে সেই গাড়িতে করে নিয়ে যায়, তো সেটাও তোমাদের দিকে দেখাবো। চলো, এখন ওরা নিয়ে আসছে, তারপরে রাত্রিবেলা কার্যক্রম হবে। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি। আর কালকে না কোনো ভিডিও তেমন কোনো কিছুই করতে পারিনি, কারণ ওই পাশের ঘরে না ওদের সত্যনারায়ণ পূজা হয়েছিল, তো সেইখানে রান্নাবান্না করছিলাম, তো সেই জন্য না আর কোনো কিছুই ভিডিও করা হয়নি। আর ওর বাবা ছিল কালকে, তো সেই জন্য মাম্মামকে অতটা মানে আমার দেখারও প্রয়োজন হয়নি, ওর বাবা ছিল বলে ওর বাবাই দেখছিল। তো চলো যাই হোক, আজকে খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি। এখন বাজে প্রায় 9:30 মতো, ওর বাবা গেছে 8:30টার সময় কাজে। তো আমি হচ্ছে সব খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, ওকেও খাইয়ে দিয়েছি, ওকে একটা সুন্দরভাবে টুক পরিয়ে সাজিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখবে, দেখাচ্ছি চলো তোমাদের দিকে। পায়ে জুতা পরেছে, আরেক পায়ে জুতা কোনো মতেই পরবে নি, জানো তো। এই দেখো, এক পায়ে জুতা পরে হাঁটছে। বাবু এক পায়ে জুতা পরে হাঁটো তো, কিরকম করে হাঁটতে হয়। এই দেখো, দেখছো এইরকম করে হাঁটতে হয়। এই দেখো, দেখছো। আর দাঁতগুলা দেখো, দাঁতগুলা দেখছো, দাঁতগুলা দেখো, দাঁতগুলা এই যে দাঁত দেখো, দাঁত দাঁত। আজকের ওয়েদারটা খুব একটা ভালো নয়, মেঘ মেঘ করেছে। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চলো ওদের দিকে দেখায় ওরা কি কি নিয়ে আসছে ডিজে করে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। এই দেখো, এইটাতে যাবে ঠাকুর, সুন্দরভাবে সাজিয়েছে গণেশ ঠাকুর, এইটাতে যাবে। এই দেখো, বানাচ্ছে এখনো মণ্ডপ। আর ওই দেখো ডিজে নামাচ্ছে। যাই হোক, এটা কিন্তু এখন হবে না, এটা কিন্তু সন্ধ্যাবেলা হবে। তো তোমাদের সাথে সেটাই পরে শেয়ার করব। চলো, তো এখন খাওয়া দাওয়া কাজ পাট ঘরের সব সেরে নিই তাড়াতাড়ি, তারপরে তোমাদের সাথে এটা পরে দেখা হচ্ছে। তো চলো, টাটা। বন্ধুরা, আমি এখন রান্না করতে এসেছি। তো আজকে রান্না করব মানে এই যে দেখো, এতগুলো সবজি দিয়ে তরকারি করব দেখো। তো আজকে হচ্ছে একটু 5 মেশালি সবজি করব, আর সঙ্গে করব ডিম ভাজা, তো মশলা ডিম ভাজা। তো চলো আমি কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে 5 মশালি সবজি করব বললাম, তো দেখো 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর দেখো তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু বেশি করে দেব, তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম। এখানে সবজি বলতে জানো, সিম আছে, আর হচ্ছে পটল আছে, বিনস আছে, বিনস নয় সরি, বরবটি আছে, বেগুন আছে, পেঁয়াজ আছে, আর হচ্ছে আলু আছে। তো এগুলো দিয়ে আজকে 5 মশালি সবজি তৈরি করব। আর গাজর আছে। তো এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দেব, তাহলেই মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হবে, মানে ভাজা হবে মশলাটা। তো মশলা এখন দিইনি কোনো কিছুই, সবজিগুলো সুন্দরভাবে ভেজে নিই। চলো, তো সুন্দরভাবে সবজিগুলোকে ভেজে নিয়েছি। দেখো, এখন আমি এখানে আদার একটু পেস্ট দিয়ে দিলাম, সামান্য দিয়েছি। আর দিচ্ছি হলুদ আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। তো হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। আর সবজিটাকে অনেকক্ষণ ধরে ভাজবো, যাতে সবজিটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। তো দেখো, আমি সবজিটাকে একদম ভাজতেই প্রায় সেদ্ধই করে দিয়েছি। তো খুব সুন্দর করে হয়ে গেছে। এখন আমি এখানে একটা ভাজা মশলা দেব। এই ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম ঘরে। কি দিয়ে জানো তো, মৌরি আর জিরা আর সামান্য 2টা এলাচ নিয়েছিলাম, ছোট এলাচ, ওগুলোকে দিয়ে দিয়েছি এখানে। তো দেখো, ওটাকে পেস্ট করে রেখেছিলাম, ওগুলোকে দিয়ে দিলাম, আর সঙ্গে একটু তেল দিয়ে দিলাম। তো এখন মশলাটাকে আরও সুন্দর করে কষাবো। কষিয়ে দেখো, একটু জল দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। বরবটিগুলো একটু কাঁচা কাঁচা লাগছিল, দেখো সুন্দরভাবে সেদ্ধ করে এখন তৈরি হয়ে গেছে একদম। এখন নামিয়ে নেব, চলো ভাত খাই। এই দেখো, এখানে ভাত খেতে বসে পড়েছি। তো একটু কাসুন্দি নিয়েছি, আর এই যে বরবটির তরকারি মানে 5 মেশালি তরকারি, আর এই যে ডিম ভাজা।
তোর বাবাকে দিয়েছি, আমি খেয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো আমরা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তো দেখলাম ডিজে বাজছে বাইরে, তো এত আওয়াজ তোমাদের দিকে চলো একটু শোনাই। তো দেখো এটা হচ্ছে গণেশ ঠাকুর। তো এখন প্রায় 5:30টার মতো বাজে। এখন থেকে দেখো ওরা একটু মানে চেক করছিল হয়তো। তো সুন্দর দেখো কি আওয়াজ আর কি আওয়াজ, মানে আমাদের একদম ঘরের সামনে, তোমরা তো বুঝতেই পারছো। দেখো কি কাঁপছে, দেখো ফোনটাও পর্যন্ত কাঁপছে দেখো। তো ওরা একটু চেক করছিল বলে আমরা একটু এসলাম, তো সকলে এসেছিলো জানো তো বিল্ডিংয়ের। তো যাই হোক তোমাদের দিকে না আজকে আর পুরো ভিডিও দেখাতে পারলাম না, কালকের ভিডিওতে আবার ফিরে আসছি বাকিটা নিয়ে। তো তোমরা অপেক্ষায় থাকো, আমি তোমাদের দিকে একটু অপেক্ষায় রেখে দিলাম। চলো কালকে তোমরা দেখতে পাচ্ছ পরের ভিডিওগুলো। চলো, তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। বাই বাই।